বেসিক ইংলিশ গ্রামারের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা দো, অলদো এবং ইভেন দো এই তিনটি ওয়ার্ডের ব্যবহার শিখব। আমরা এই তিনটি ওয়ার্ডের ব্যবহার করতে জানলেও অনেক সময় হলো যে আমরা কনফিউজড হয়ে যাই। আজকের ক্লাসের পর আশা করি এই তিনটি ওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। সাধারণত আমরা দো, অলদো, ইভেন দো যদি অর্থে ব্যবহার করে থাকি। তাহলে দো, অলদো, ইভেন দো কি অর্থে ব্যবহার করে থাকি? যদি অর্থে ব্যবহার করে থাকি। দুটি বিপরীত কন্ট্রাস্টকে হলো যে যুক্ত করার জন্য আমরা দো, অলদো, ইভেন দো ব্যবহার করি। দুটি বিপরীত কন্ট্রাস্টকে যুক্ত করার জন্য কি ব্যবহার করি আমরা? দো, অলদো, ইভেন দো। আমি প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে দো যদি অর্থে ব্যবহার করি। তাহলে দো হলো যে যদি অর্থে ব্যবহার করি। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। স্ট্রাকচার হলো যে অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অলদো প্লাস সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব হবে। যেমন এই যে অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম। সাধারণত বৃষ্টি হলে আমরা কি করি? বাইরে যাই না। তাহলে এখানে হলো যে যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম। এখানে কি যদিও অর্থে আমরা অলদো ব্যবহার করেছে এবং বিপরীত দুইটা কন্ট্রাস্টকে কি করেছে? যুক্ত করেছে। তারপর অলদো শি ইজ পোর শি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে সৎ। তাহলে বিপরীত না? এই যে সে গরিব কিন্তু কি? সৎ। অলদো শি ইজ পোর শি ইজ অনেস্ট। দ্বিতীয় যেটি দিয়েছি সেটি হলো যে দো আমরা যদি অর্থে ব্যবহার করি। অলদো এর মতোই হলো যে ব্যবহৃত হয়, তবে এটি হলো যে একটু কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। দোটা হলো যে কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। তাহলে কোন ভাষায় বেশি ব্যবহৃত হয়? কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। আমি প্রথমে একটি এক্সাম্পল দিয়েছি। দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং। যদিও সে ক্লান্ত ছিল সে কাজ চালিয়ে গেল। আই লাইকড দ্য মুভি ইট ওয়াজ আ বিট লং দো। আমি সিনেমাটি ভালো লেগেছে, অর্থাৎ আমার সিনেমাটি ভালো লেগেছে, তবে এটি একটু লম্বা ছিল। ঠিক আছে। দো সাধারণত বাক্যের শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে এবং হলো যে শেষও বসতে পারে। এবং ইভেন দো যদিও বা তা সত্ত্বেও একটু জোর দিয়ে বোঝায়। কোনো কিছুকে একটু জোর দিয়ে বোঝায়। যদিও তা সত্ত্বেও, তাহলে ইভেন দো হলো যে সাধারণত একটু জোর দিয়ে বোঝায়। এই যে আমি অনেকগুলো এখানে এক্সাম্পল দিয়েছি। ইভেন দো হি স্টাডিড হার্ড হি ফেলড। কঠোর পরিশ্রম করেও কি সে ফেল করেছে। যদিও সে কঠোর পরিশ্রম করেছে তারপরে কি ফেল করেছে। তারপর ইভেন দো ইট ওয়াজ কোল্ড দে ওয়েন্ট সুইমিং। তাহলে এই যে দেখেন যদিও বা কি ছিল? এটি ঠান্ডা ছিল, তারপরেও কি তারা সাঁতার কাটতে গিয়েছিল। দে ওয়েন্ট সুইমিং। ঠিক আছে। ইভেন দো সবচেয়ে হলো যে বেশি জোরালো কন্ট্রাস্ট প্রকাশ করে। বেশি জোরালো কি? কন্ট্রাস্ট প্রকাশ করে ইভেন দো। আশা করি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই যে দো, অলদো এবং ইভেন দো তিনটি বিষয় হলো যে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার এবং সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমরা তিনটাই যদিও অর্থে ব্যবহার করি, কিন্তু এই যে ইভেন দোটা হলো যে একটু বেশি জোর দিয়ে বোঝায়। তারপর হলো যে দো আমরা হলো যে সাধারণত যদি অর্থে ব্যবহার করি, তবে হলো যেটি কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। তারপর হলো যে দোটা হলো যে, তারপর অলদোটা হলো যে যদি অর্থে ব্যবহার করা হয়। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।